স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ডার টেকিং অ্যান্ড সেলিং। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আমি সেটা নিয়ে একটু আজকে আলোকপাত করব। আমাদের যারা সেলসম্যান সবাই কিন্তু বিক্রি করে, তাহলে বিক্রি করেটা কি? আমি একটা দোকানে গেলাম এজ এ সেলসম্যান, দোকান থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি লাগবে? ভদ্রলোক বলেন, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। আবার এখানে মনে করেন আমার বেলায় যদি বলি, আমি যখন ফিলিপসে ছিলাম তখন আমি দোকানদারকে যে জিজ্ঞেস করতাম, ভাই বলুন আপনার কি লাগবে? উনি আমার বলতেন 2 কার্টুন আপনি 40 দেন, 4 কার্টুন 60 দেন, 4 কার্টুন 100 দেন। আমি কি করলাম, ওটা লিখে নিয়ে আসলাম এবং সেই মোতাবেক অর্ডার কাটলাম, আমি ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম ফর ডেলিভারি। ইজ ইট এ সেলিং? ইজ ইট এ সেলিং? যে হ্যাঁ, আমি তো প্রায় অনেকগুলি কার্টুন বিক্রি করেছি, কোম্পানিদের টার্নওভার এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার মতো শিক্ষিত একজন ছেলেকে কেন দরকার এই সেলিং? এটা তো ছোট্ট একটা টোকাই পাঠাই দিলেও তো হতো, যে টোকাই যে দোকানদারকে বলতো, ও ভাই কি লাগবে এটা লেখা দেন, সে লিখে দিত এতটা 40, এতটা 60, এতটা 100। এন্ড দিস ইজ, যদি এইটা যদি আপনি যেটাকে নিয়ে আসবেন, দ্যাট ইজ কল্ড অর্ডার টেকিং। অর্ডারটা আপনি টেক করলেন, সেলিংটা কোথায় হবে? আমার সেলসম্যান প্রথম কাজ হচ্ছে যে উনি যা দিলেন ফাইন, তারপর আমি দেখব আর কি ওকে দেওয়া যায়, আর কি ওকে দেওয়া যায়। আমি তার প্রথমে তার দোকানের স্টকটা দেখলাম, ওখানে কোনটা নেই। তারপর তার স্টোরে গেলাম, ওখানে কি নেই, এবং উনি যেটুকু অর্ডার দিয়েছেন সেটা তার আমার মাল আসা পর্যন্ত সেই 1 মাস এই মাল চলবে কি চলবে না, আমি সেটাকে বিশ্লেষণ করে বললাম, আপনি আমাকে এইটা দিয়েছেন, কিন্তু আপনার যে সেলস, এতে কিন্তু এই 4 কার্টুন দিয়ে হবে না। আপনি কিন্তু আমার সামনের মাসে আসতে আসতে আপনি আরো 2 কার্টুন লাগবে। আপনি 60 ওয়াটের কথা বলেছেন, আপনি 60 ওয়াট যা আছে এতে কিন্তু চলবে না, আরো 4 কার্টুন লাগবে। আপনি 100 ওয়াট যা দিয়েছেন, এখানে মনে হয় আরো 2 কার্টুন লাগবে। এবং আরেকটা জিনিস দেখেন, 200 ওয়াট কিন্তু আপনার কাছে নেই। তখন আরেকটা জিনিস, অ্যান্টিনসে যে হলুদ বাল্বটা, ওটাও তো আপনার কাছে খুব ভালো স্টক নেই। আপনার কাছে কালার বাল্বগুলো কিন্তু অনেক কম। এখন যখন এগুলি বলার পর সেই ডিলার আমাকে আরো 2টা, আরো 2টা, আরো 4টা, আরো 6টা, এই মিলে যখন আমার প্রথম যেটা দিয়েছিল, মনে করেন সে দিয়েছিল 10 কার্টুন, এখন আমি কথা বলার পর এটা বেড়ে গেল, হয়ে গেল 16 কার্টুন। তাহলে আমি সেলসম্যান কি বিক্রি করলাম? আমি কি 16 কার্টুন বিক্রি করলাম? না, তার চাহিদা ছিল 10 কার্টুন, আমি বিক্রি করলাম 16 কার্টুন। 16 থেকে 10 বাদ দিলে যে 6, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ সেলিং। যেটা আমি প্রভাবিত করে তাকে আরেকটু মাল তার দোকানে দেওয়ার চেষ্টা করেছি, সো দ্যাট তার বিক্রিতে যেন কখনো প্রবলেম না হয়, কোনো ঘাটতিতে না হয়। আজকে আমার সেই সেলসম্যান দরকার যে ক্রেতাকে বুঝে, ক্রেতাকে জেনে, ক্রেতার চাহিদার ঊর্ধ্বে আপনি আপনার মাধ্যমে যেভাবে প্রভাবিত করে আরেকটু যে বাকিটুকু আপনি বিক্রি করলেন, অ্যান্ড দ্যাট ইজ সেলিং। অ্যান্ড টোটাল অর্ডার উইল কাম আপ অ্যাজ এ 16 কার্টুন। আমাদের যদি গেলাম আর দোকানদার বললো আর ওইটা লিখে নিয়ে আসলাম, দেন ইট ইজ নট এ সেলিং, ইট ইজ অ্যান অর্ডার টেকিং। আজকে আমাদের সেলসম্যানকে মনে রাখতে হবে, ক্রেতা যা চাইছে, চাওয়ার পর বাকি যেটুকু আমি আরো বেশি দিতে পেরেছি, দ্যাট ইজ সেলিং। এবং আমি সেটাই মনে করি। আমার এই যে সব কিছু যেটা দেখে আমি করছি, আমি তার স্টক দেখছি, তার দোকানে স্টক দেখছি, তার ওয়্যার হাউসে ঢুকছি, আমি সেখানে বিশ্লেষণ করে দেখছি ও যা চাইছে আর ও যা আছে সেটা পুরো মাস কভার করবে না। আমি যখন তাকে বুঝালাম, জানালাম, এমন যখন সে বাকিটা ইনক্রিজ করে দিল, ওই বাকিটাই হচ্ছে আমার কৃতিত্ব। আজকে আমার সেলসম্যান যদি সেইভাবে যদি তৈরি না হয়, সেইভাবে নিবেদিত না হয়, হি উইল বিকাম সিম্পলি অ্যান অর্ডার টেকার। আর অর্ডার টেকারের জন্য আপনার মতো এত যোগ্য শিক্ষিত লোকের দরকার নেই, আমার টোকাই হলেই যথেষ্ট। রিমেম্বার, সেলসম্যান ইজ এ পারসন হু ইনক্রিজ সেলস। আপনি যে সেল যদি ইনক্রিজ না করতে পারেন, ওয়াই শুড আই কিপ ইউ ইন মাই অর্গানাইজেশন? আমার সাধারণ মানুষ দিয়েই তো অর্ডারটা হবে। সো সেলসম্যানের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে যা চেয়েছে তার চেয়ে ঊর্ধ্বে বাকি কতটা আপনি বিক্রি করাতে পেরেছেন, দেয়ার ইজ দ্য সাকসেস। আদারওয়াইজ ইউ উইল নট বিকাম আ সেলসম্যান, সিম্পলি অ্যান অর্ডার।